আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ফেসবুকে একটা পোস্ট পেলাম হযরতুল আল্লাম মাওলানা মামুনুল হক সাহেবের বক্তব্য দিয়ে, যে তিনি নাকি বলেছেন যে জামাতকে খেয়ে হজম করা আওয়ামী লীগের পক্ষে সম্ভব হয় না, সেখানে বিএনপি তো নস্যি। জানি না তিনি এটা বলেছেন কিনা। যদি তিনি বলে থাকেন তাহলে আমি বলবো হযরত যেটা বলেছেন সেটা তার জায়গা থেকে বলেছেন। বাকি আমি আপনার হযরতকে বলবো যে হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, কোরআনুল কারীমের আয়াতের অংশ। আপনি জামাতের পক্ষে যতই সাফাই গান না কেন, জামাতকে আপনি যতই উপরে উঠান না কেন, জামাতের পক্ষে আপনি যতই বক্তব্য ইতিবাচক পজিটিভ বক্তব্য দেন না কেন, কোনো লাভ হবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত আপনি জামাতের আকীদা, জামাতের মতাদর্শ, জামাতের কালচার, জামাতের চালচলন, জামাতের নেফাকি পরিপূর্ণভাবে আপনি গ্রহণ না করবেন, জামাতের পূর্ণ আদর্শ যতক্ষণ না পর্যন্ত তাদের আদর্শে আপনি আদর্শিত না হবেন, তাদের পূর্ণ কর্মকাণ্ড আপনি যতক্ষণ না পর্যন্ত সাপোর্ট না করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের দলের সাথে ঐক্য করে আপনি এমপি হতে পারবেন না। সম্ভব না এটা। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহু, এটা হয়তোবা আপনি এখনো বুঝেন নাই, বাকি বুঝবেন। যখন বুঝবেন তখন হয়তোবা আর আপনার হাতে সময় থাকবে না, আপনি জাতির জন্য কিছু করতে পারবেন না। এজন্য আপনি ওনাদেরকে খুশি করার জন্য এসব এই জোটে মোটে থাকা বাদ দিয়ে আমি আমার জায়গা থেকে ছোট হিসাবে বড়কে উপদেশ দিব। অনেক সময় বড়দের থেকে ভুল হয়, তখন ছোটরা বড়কে তাজিমের সাথে সম্মান রক্ষা করে উপদেশ দেয়। আমিও বলবো আমার জায়গা থেকে, যেটা আমি ছোট আপনি বড়, তা আমি আমার জায়গা থেকে বলবো আপনি শুধুমাত্র দরস তাদরিস এটা নিয়ে থাকেন, আপনি রাজনীতিতে আইসেন না। রাজনীতি করাটা আপনার জন্য শোভনীয় না, আপনি রাজনীতি বুঝেন না। এই জন্য আপনি রাজনীতি থেকে একবারই অব্যাহতি নেন। আপনি এলিমের খেদমত করেন, ওয়াজ নসিহাত তালিম তাসাউফের মাধ্যমে এই লাইনে আপনি মেহনত করেন, এই লাইনে জাতির খেদমত করেন। আশা করি জাতি আপনার থেকে অত্যন্ত উপকৃত হবে, লাভবান হবে। অতএব জামাতের আন্ডারে থেকে আপনি কোনোদিন জাতির খেদমত করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ